মাত্র 10 মিনিট হাতে সময় নিয়ে এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে এসআইআর এর যে ফর্ম ফিল আপ বা এসআইআর ফর্ম ফিল আপে আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। আপনারা সেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন যেগুলি আপনারা নিজেরাই করেছেন, আর এই প্রশ্নগুলি কিন্তু এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আপনারা করেছেন। আমি সবগুলোরই উত্তর দেব, পাশাপাশি ফর্ম ফিল আপের যে পদ্ধতি আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে যে এসআইআর হবে তার ফর্ম কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করেছে, এবং সেই ফর্মে কিন্তু নতুন ফরম্যাট যুক্ত করা হয়েছে রিলেশনশিপ। অর্থাৎ আপনি রিলেশনশিপ দেখিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি আপনার কোনো রিলেটিভের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ফর্মের মধ্যেই দেব। যেমন আপনাদের প্রথম প্রশ্ন ছিল, বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে রিলেটিভ হিসাবে কাকে আপনি রাখবেন, অর্থাৎ কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। যদি আপনার বাবা অথবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে রিলেটিভ হিসাবে আপনি কাকে রাখবেন বা কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। দ্বিতীয়ত, আগে ডাব্লিউবি সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার কার্ড নাম্বার ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। পুরনো যে ভোটার কার্ডগুলি ছিল সেখানে কিন্তু ডাব্লিউবি সিরিয়াল নাম্বার ছিল, বর্তমানে কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে আগে ডাব্লিউবি দিয়ে ভোটার নাম্বার ছিল, এখন নাম্বার পাল্টে গেছে। ফর্মে কোন ভোটার কার্ড নাম্বার আপনি লিখবেন, পুরনো ভোটার কার্ড না নতুন ভোটার কার্ড নাম্বার, সেটাও আপনারা জানতে পারবেন। 3 নাম্বার, অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসছেন সেক্ষেত্রে ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। আগে আপনি অন্য রাজ্যে ছিলেন, বর্তমানে আপনি পশ্চিমবঙ্গে এসছেন, সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। 4 নাম্বার, ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, বিধানসভাও পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। আগে এক বিধানসভায় ছিলেন বা আগে এক ঠিকানায় ছিলেন, বর্তমানে অন্য বিধানসভা বা অন্য কোনো এলাকায় আপনার নামটা চলে গেছে, সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। 5 নাম্বার, পরিবারে কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, অর্থাৎ আপনার পরিবারের কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং তার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটাও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। 6 নাম্বার, পদবি নাম বয়স পরিবর্তন হয়ে গেছে, ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। যদি আপনি ভোটার কার্ডে কোনো কারেকশন করেন, যেমন পদবি চেঞ্জ হয় বা নাম চেঞ্জ হয় বা বয়স চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করবেন। 7 নাম্বার, আগে ভাড়া বাড়ি থাকতেন বা অন্য কোনো কারখানায় কাজ করতেন, সেক্ষেত্রে আপনি কোন ঠিকানা দেবেন বা কিভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করবেন। এবার 8 নাম্বার, বাইরে কাজ করেন বা বাইরে চাকরি করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন। এই 8টি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পাশাপাশি এই 8টি যে সমস্যা, এরকম সমস্যা থাকলে আপনারা এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার সমস্ত বিস্তারিত উত্তর আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আপনাদের সমস্ত উত্তর সহ নির্বাচন কমিশনের প্রকাশ করা যে ইনুমিরেশন ফর্ম, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন ডিটেলস আমি দেখাচ্ছি। তো আপনাদের এর আগে কিন্তু ফর্ম ফিল আপটা দেখিয়েছিলাম, তারপরে আপনারা অনেক রকম প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলি আপনাদের দেখিয়েছি এবার সেই প্রশ্নের উত্তর সহ ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতি পুরোটাই দেখাবো। দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 3 ফর্ম, ইনুমিরেশন ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্টেড, অর্থাৎ এখানে কিন্তু বিএলও নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আগে থেকে ছাপানো থাকবে। পরবর্তী এখানে ইলেক্টরস নেম, এপিক নাম্বার এবং অ্যাড্রেস, ভোটারের নাম, ভোটার কার্ড নাম্বার এবং অ্যাড্রেস আগে থেকে প্রিন্ট করা থাকবে। পরবর্তী সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার এবং স্টেট এখানে আগে থেকে ফিল আপ করা থাকবে। এখানে একটি ভোটারের কিউআর কোড থাকবে, যে কিউআর কোড স্ক্যান করলে কিন্তু ভোটারের যাবতীয় তথ্য তারা পাবেন। পরবর্তী ওল্ড ফটো, অর্থাৎ বর্তমানে আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটো আগে থেকে প্রিন্ট করা থাকবে, কিন্তু আপনাকে এই জায়গায় নতুন করে একটি পাসপোর্ট সাইজ ফটো আঠা দিয়ে লাগাতে হবে, যেটা আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে আমি কিন্তু ফর্মটা কিছুটা আগে থেকেই ফিল আপ করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন প্রথম ফরম্যাটটা আমি দেখাবো, যদি আপনার জন্ম 1983 সালে হয়ে থাকে
তো এখানে আমি 20/8/1983 ফরম্যাট দেখিয়েছি, আরও একটা ফরম্যাট রয়েছে যেটা 1998 সালের। ঠিক আছে, প্রথমে আমি দেখাচ্ছি 1983 সাল, মানে এই ব্যক্তির কিন্তু এসআইআর 2002 লিস্টে নাম থাকবে বা থাকার কথা। সেক্ষেত্রে ফার্স্ট ফরম্যাট আমি এটা দেখাচ্ছি, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে অথবা যদি আপনার জন্ম 1983 সালে হয়ে থাকে, সেক্ষেত্রে ডেট অফ বার্থটা আপনি দেখতে পাচ্ছেন, এইভাবে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। লেখার পর আধার নাম্বার অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, থাকলে অবশ্যই দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেবেন। ফাদার বা গার্জিয়ান নেম, এখানে কিন্তু বাবা অথবা গার্জিয়ানের যে নাম সেই নামটা দেবেন। ঠিক আছে, বাবার নাম অথবা যে কোনো পরিবারের একজন সদস্যর নাম আপনি দেবেন, চেষ্টা করবেন বাবার নাম দেওয়ার জন্য। এর পরবর্তী ফাদার্স গার্জিয়ান এপিক নাম্বার। এইবার পুরনো যে ভোটার কার্ডগুলি দেখতে পারবেন সেখানে কিন্তু WB ফরম্যাটে ভোটার কার্ড নাম্বারগুলি ছিল, বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে পুরনো যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার দেবেন। কেন দেবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে বাবা অথবা গার্জিয়ানের যে পুরনো ভোটার কার্ড নাম্বার সেটা আপনারা লিখবেন। লেখার পর পেয়ে যাবেন মাদার্স নেম, এখানে মায়ের নাম দেবেন এবং মায়ের যদি ভোটার কার্ড নাম্বার থাকে বা ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে মায়ের ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর যদি কোনো কারণে স্বামী অথবা স্ত্রীর নাম দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম দেবেন, এবং যদি স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড আইডি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড আইডি নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন। এইবারে যে নতুন ফরম্যাটটা এসছে সেটা হলো এই যে রিলেশনশিপ ফরম্যাটটা, এই যে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ ফরম্যাট, এটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে, যেটা বিহারের ক্ষেত্রে ছিল না। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের জন্য কিন্তু এই নতুন ফরম্যাটটা যুক্ত করা হয়েছে। তো এখানে প্রথম বক্সটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, অর্থাৎ বা সাইডের যে বক্স দেখতে পাচ্ছেন, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। তো এই বক্সটা তাদের জন্য যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল। ঠিক আছে, আর যেহেতু এই ফরম্যাটটা আমি দেখাচ্ছি 1983 সালের, সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যক্তি বা যাকে আমি দেখাচ্ছি তার কিন্তু 2002 লিস্টে নাম থাকার কথা। সেক্ষেত্রে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে। বা সাইডটা ফিল আপের মধ্যে কি রয়েছে, তার নাম এবং পদবি রয়েছে। দ্বিতীয়ত এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার রয়েছে, যদি থাকে সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন। এইবার পুরনো ফরম্যাটে WB সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড নাম্বার ছিল, সেক্ষেত্রে আপনারা পুরনো যে ভোটার আইডি কার্ড নাম্বার সেটাই আপনারা লিখবেন। কেন লিখবেন, কারণ ওপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নতুন ভোটার আইডি কার্ড নাম্বার থাকবে, আগে থেকে ছাপানো থাকবে। সেক্ষেত্রে আপনার যে পুরনো ভোটার আইডি কার্ড নাম্বার তার যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা আপনি এখানে লিখবেন, তাহলেই কিন্তু বুঝে যাবে যে আপনার ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন হয়েছে। এখানে আপনারা পুরনো যে ফরম্যাট রয়েছে 2002 সালের লিস্টে সেই ফরম্যাটটাই লিখবেন, অর্থাৎ WB সিরিয়াল নাম্বার থাকলে WB সিরিয়াল নাম্বারে লিখবেন। যদি এখনকার যে আপডেট ভোটার নাম্বার যদি সেটা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা লিখতে পারেন। এবার পরবর্তী রিলেটিভ নেম। ঠিক আছে, এইবার রিলেটিভ নেমে কিন্তু অনেকের সমস্যা রয়েছে যে রিলেটিভ নেম আপনি কার দেবেন। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম লিখবেন এখানে অথবা মার নাম লিখবেন। রিলেশনশিপ কি রয়েছে, আপনার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে, বাবা হতে পারে বা মা হতে পারে। ঠিক আছে, এবার পরবর্তী ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে আপনারা জেলার নাম লিখবেন। তো জেলা কিন্তু অনেকেরই ভাগ হতে পারে, কারণ অনেক জেলা ভাগ হয়ে গেছে। সেক্ষেত্রে 2002-এ যে জেলা আপনার ছিল সেই জেলার নাম এখানে আপনি লিখবেন, বা 2002 সালের এসআইআর লিস্টে যেখানে আপনার নাম ছিল সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে লিখবেন। পরবর্তী স্টেট অর্থাৎ রাজ্য এখানে লিখবেন। যদি আপনার রাজ্য পরিবর্তন হয়ে যায় বা যদি আপনি অন্য কোনো রাজ্য থেকে এ রাজ্যে এসে থাকেন সেক্ষেত্রে সেই যে রাজ্য থেকে আপনি এসছেন সেই রাজ্যের নামটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে ডিস্ট্রিক্টও পরিবর্তন হতে পারে, স্টেটও পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এর পরবর্তী অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলিও কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গেছে। 2002 সালে যে অ্যাসেম্বলি ছিল হয়তোবা 2025-এ সেই অ্যাসেম্বলি নেই। সেক্ষেত্রে পুরনো যে অ্যাসেম্বলি ছিল 2002 সালের আপনারা ভোটার লিস্টে চেক করে নেবেন, সেই যে অ্যাসেম্বলি 2002 সালের সেই অ্যাসেম্বলি নামটা আপনারা লিখবেন। পরবর্তী এসি নাম্বার, এই যে অ্যাসেম্বলি নাম্বার এখানে আপনাকে আবারও লিখতে হবে, নাম্বারটা লিখতে হবে, অ্যাসেম্বলি নাম্বার কত ছিল সেই নাম্বারটা লিখতে হবে। পার্ট নাম্বার অনেকেরই পরিবর্তন হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পার্ট নাম্বার পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে
2002 সালের ভোটার লিস্টে যে পার্ট নাম্বার ছিল সেই পার্ট নাম্বার আপনাকে লিখতে হবে এবং 2002 সালের ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার নাম ছিল সেই সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। দেখা গেল ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে 583 নাম্বারে সিরিয়াল নাম্বারে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে 583 নাম্বার লিখতে হবে। এটা গেল যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের ফর্ম ফিল আপ। এইবার যদি আপনার বয়স এর পরে হয়ে থাকে, আমি নতুন ফরম্যাটটা দেখাচ্ছি, এটা হলো 1998 সালে বা তার আগে জন্ম হলে কিন্তু মানে 87 পরে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে 2002 সালের লিস্টে আপনার নাম থাকবে না। সেক্ষেত্রে কিন্তু এই যে বাঁ সাইডটা আপনাকে ফিল আপ করতে হবে না। যদি আপনার 87 পরে জন্ম হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই 2002 সালের এসআই লিস্টে আপনার নাম থাকবে না, তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটা অর্থাৎ বাঁ সাইডটা ফিল আপ করতে হবে না। এক কথায় বলতে গেলে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে না। এইবার যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডান পাশের যে ফরম্যাটটা এটা আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, সেটা যে কোনো বয়সের হোক, তাহলে কিন্তু আপনাকে রিলেটিভ দেখিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ ডান সাইডের বক্সটা পূরণ করতে হবে। এবার ডান সাইডের বক্সে কি রয়েছে, নেম অর্থাৎ রিলেটিভ নেম, কাকে দেখিয়ে বা কার ভোটার লিস্ট দেখিয়ে আপনি এসআইআর করতে চাইছেন তার নাম এবং পদবি লিখবেন। লেখার পর এপিক নাম্বার। তো এইবার এপিক নাম্বার জায়গাটা দেখুন, এখানে আমি দিয়েছি ফাদার্সের এপিক নাম্বার WB দিয়ে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে WB সিরিয়াল নাম্বার ছিল, কিন্তু বর্তমানে সেই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমি এই যে ভোটার কার্ড নাম্বার সেটাও আমি চেঞ্জ করে দিয়েছি। আগে 2002 সালে WB সিরিয়াল নাম্বার ছিল, বর্তমানে কিন্তু প্রত্যেকের নতুন ফরম্যাটের যে নাম্বার সেই নাম্বারটা এসছে। সেক্ষেত্রে আমি এপিক নাম্বারের জায়গায় এই নাম্বারটা দিয়েছি। কেন দিয়েছি, কারণ এই দুটো কিন্তু তারা মিলে দেখতে পারবে, অর্থাৎ 2002 সালে এই নাম্বারটা ছিল ভোটার কার্ডের এবং সেটা পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে মেলাতে বা ম্যাচিং করতে সুবিধা হবে। এবার এরপরে দেখুন রিলেটিভ নেম। এবার আপনাকে রিলেটিভ নেম লিখতে হবে, ঠিক আছে। রিলেটিভ নেম আপনি কার নাম লিখবেন, তো এখানে জানিয়ে রাখি যদি আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম নাও থাকে তবুও কিন্তু আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের নাম এখানে দিতে পারেন। ধরুন আপনার বাবা মার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছিলেন তাহলে কার নাম লিখব। আপনার পরিবারের যে কোনো সদস্যর নাম যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে সেই রিলেটিভের নাম কিন্তু আপনি এখানে লিখতে পারেন। এমনটা নয় যে বাবা মায়ের নামই দিতে হবে, এমনটা কিন্তু নয়। ইলেকশন কমিশন কিন্তু এটা স্পষ্ট করেনি যে বাবা মার নামই দিতে হবে। এখানে কিন্তু আপনি আপনার পরিবারের যে কোনো রিলেটিভের নাম লিখতে পারেন। যেমন যদি আপনার বাবা মার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনি যে কোনো একটি রিলেটিভের নাম খুঁজবেন। সেক্ষেত্রে আপনার যে রিলেটিভের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল সেই রিলেটিভের নাম আপনি লিখবেন। লেখার পর রিলেশনশিপ কি ছিল, এইবার এই যে ব্যক্তির নাম আপনি দিলেন রিলেটিভ হিসাবে তার সঙ্গে আপনার রিলেশন কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর তার যে ডিস্ট্রিক্ট 2002 সালের এসআইআর ভোটার লিস্টে তার যে ডিস্ট্রিক্ট সেটা চেঞ্জ হতে পারে, সেই ডিস্ট্রিক্টে অর্থাৎ জেলার নাম লিখতে হবে। এখানে জেলার নাম লেখার পর পেয়ে যাবেন স্টেট। সে যদি অন্য কোনো রাজ্যের বাসিন্দা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেই স্টেটের নাম আপনারা লিখতে পারেন। আর যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেরই নাম আপনারা লিখবেন। লেখার পর এসি নেম চেঞ্জ হতে পারে, 2002 সালের সঙ্গে 2025 সালের নাও মিলতে পারে, সেক্ষেত্রে এসি নেমটাও এখানে আপনারা 2002 সাল দেখেই লিখবেন এই যে রিলেটিভের, ঠিক আছে। পরবর্তী রিলেটিভের এসি নাম্বার কত ছিল 2002 সালের ভোটার লিস্টে সেটা আপনাকে লিখতে হবে। পার্ট নাম্বার কত ছিল 2002 সালের ভোটার লিস্টে সেটা আপনাকে লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার 2002 সালের কোন সিরিয়াল নাম্বারে তার নাম ছিল সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে এখানে। লেখার পর পরবর্তী পেয়ে যাবেন এখানে একটা সইয়ের জায়গা, ঠিক আছে। এই যে এখানে সইয়ের জায়গা পাবেন, এখানে কিন্তু যার নামে এসআইআর করছেন বা যার নামে ফর্ম ফিল আপটা করছেন তার কিন্তু এখানে সই বা টিপ সই দিতে হবে। এইবার ধরুন এমন কোনো ব্যক্তির আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করছেন যে ব্যক্তি বাড়ি নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রথমে তার সইটা করতে হবে, তাকে দিয়ে সই না করালেও চলবে। নামটা লিখবেন, নাম লেখার পর আপনার বাড়ির যে প্রধান বা যাকে আপনি রিলেটিভ হিসেবে রাখছেন তার নামটাও লিখতে হবে, ঠিক আছে। ধরুন আপনার সন্তান বাড়িতে নেই, আপনি বাবা হয়ে ছেলের ফর্মটা ফিল আপ করছেন, সেক্ষেত্রে
ছেলের নামটা লিখবেন এবং গ্যারান্টার হিসাবে বা রিলেটিভ হিসাবে আপনার নামটাও লিখে দেবেন। লিখে দেওয়ার পর বিএলও এখানে সাইন করবে, তাহলে কিন্তু ফর্মটা পূরণ হয়ে গেল। তো এই ছিল এসআইআর ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। আপনাদের যে প্রশ্নগুলি ছিল আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবার ধরে ধরে আপনাদের প্রশ্নগুলি বলছি। বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কাকে রিলেশনশিপ হিসাবে রাখবো সেটা আমি পরিষ্কার করলাম, আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বার, আগে ডাব্লিউবি দিয়ে ভোটার নাম্বার ছিল, বর্তমানে ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেটাও আমি দেখালাম। ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেলে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। পরবর্তী 4 নাম্বার, অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসছেন সেভাবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম। 4 নাম্বারে ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, বিধানসভা পরিবর্তন হয়ে গেছে, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেই পদ্ধতিও দেখিয়েছি। 5 নাম্বার, পরিবারে কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, যদি একান্তই আপনার পরিবারের কোনো সদস্যর নাম ভোটার লিস্টে না থাকে 2002 এসআইআর লিস্টে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই দেখাতে হবে। পরবর্তী 6 নাম্বার, পদবি, নাম, বয়স পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, পদবি বা নাম পরিবর্তন হতেই পারে, ঠিকানাও পরিবর্তন হতে পারে, বয়সও পরিবর্তন হতে পারে, বা পরিবর্তন আপনি করিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা দেখেই কিন্তু ম্যাপিং বা ম্যাচিং হবে। তো আপনার পদবি পরিবর্তন হতেই পারে, নাম পরিবর্তন হতেই পারে, বয়সও পরিবর্তন হতে পারে, কোনো রকম সমস্যা নেই, আপনার যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার দিয়েই কিন্তু ম্যাপিংটা হবে। এবার অনেকের প্রশ্ন ছিল, একজন মেয়ে যদি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসে, ভোটার কার্ড ট্রান্সফার হয়নি, সেক্ষেত্রে কিন্তু তার যে ইনুমিনেশন ফর্ম সেটা তার বাবার বাড়িতেই আসবে। আর যদি ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন যে ঠিকানা সেই ঠিকানাতে আসবে। চাইলে তিনি স্বামীকে রিলেটিভ রাখতে পারেন বা চাইলে তার বাবাকেও রিলেটিভ রাখতে পারেন যদি আগে তার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে। 7 নাম্বার, আগে ভাড়া বাড়ি থাকতেন বা কোনো কারখানায় কাজ করতেন, সেক্ষেত্রে আগের যে লিস্ট বা আগে যে রাজ্যে ছিলেন বা আগে যে বিধানসভায় ছিলেন সেই বিধানসভাতে আপনারা নামটা চেক করে নেবেন। সেই বিধানসভায় নাম থাকলে সেই হিসাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। 8 নাম্বার, বাইরে কাজ করেন, চাকরি করেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন। যদি আপনি বাইরে কাজ করেন বা চাকরি করেন সেক্ষেত্রে বাড়ির যে কেউ কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে, ঠিক আছে। আর যদি একান্তই আপনি চাইছেন অনলাইন ফর্ম ফিল আপ করবেন, সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু ফর্মটা দেওয়া হবে। আপনারা যে কোনো স্থানে বসে অনলাইনে কিন্তু বাড়ি বসেই বা যেখানে আপনি কাজ করছেন বাইরের রাজ্যে বা বাইরের দেশে, সেখান থেকেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারেন। এখনো পর্যন্ত অনলাইনের যে ফর্ম সেই ফর্মটা দেওয়া হয়নি, সেই ফর্ম যখনই আসবে অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তারও ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। তো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এরপরেও কোনো রকম প্রশ্ন আপনাদের থাকে এসআইআর ফর্ম নিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে কিন্তু সেই সমস্ত প্রশ্ন নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব বা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।